আগে পিটার হাসের আত্মগোপনের বিষয়টি সত্য নয়, যুক্তরাষ্ট্র। কিশোর চালকের হাতে বাস, মেট্রো রেলের পিলারে ধাক্কায় আহত 10। হুমায়ুন আজাদ হত্যায় জেএমপি নেতা সাবু গ্রেপ্তার। ক্ষমতায় এলে বাইডেনকে জেলের ভাত খাওয়াতে চান ট্রাম্প। মহাকাশ থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের বিরল দৃশ্য। রাশিয়ায় ভয়াবহ বন্যা, তলিয়ে গেছে 10,000-এরও বেশি ঘরবাড়ি। এবং চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারের ম্যাচে হামলার হুমকি, হত্যা করতে চায় সবাইকে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি পলি পারভিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভারতের চাপে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আত্মগোপন করেছিলেন, এমন ধারণা নাকচ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার রাতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে রাষ্ট্রদূত পিটার হাস প্রসঙ্গে সাবেক ভারতীয় এক হাইকমিশনারের বক্তব্য নিয়ে প্রশ্ন ওঠে। প্রশ্নোত্তর পর্বে একজন সাংবাদিক বলেন, বাংলাদেশে নির্বাচনের প্রাক্কালে কথিত ভারতীয় চাপে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস আত্মগোপন করেছিলেন, এটি কি সত্য? ভারতের একজন জ্যেষ্ঠ কূটনীতিক, যিনি বাংলাদেশে একসময় ভারতের হাইকমিশনার ছিলেন, তিনি নয়াদিল্লিতে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এ অভিযোগ করেছেন। জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমি নয়াদিল্লিতে সব বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের দিকে নজর রাখিনি। পিটার হাস প্রসঙ্গে হাসতে হাসতে তিনি বলেন, না, এটি সঠিক তথ্য নয়। সম্প্রতি নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনের আগে কূটনৈতিক তৎপরতার কিছু তথ্য উঠে আসে। ফাঁকা রাস্তায় অতিরিক্ত গতিতে একটি বাস মেট্রো রেলের পিলারে ধাক্কা দিয়েছে। এতে বাসটির অন্তত 10 জন যাত্রী আহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা 2টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় বাস চালককে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেফটি পরিবহনের বাসটি মিরপুর 12 থেকে আজিমপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। কিশোর বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোর পিলারে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আহত হন 10 যাত্রী। প্রত্যক্ষদর্শী খান আসাদুজ্জামান মাসুম বলেন, কিশোর বাস চালক ফাঁকা রাস্তায় দ্রুত গতিতে চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ ঘটনায় বাসের 10 যাত্রী আহত হয়েছেন। মা ও এক বাচ্চা ছেলে গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশ বাসের যাত্রীদের উদ্ধার করে নিয়ে যায়। ডিএমটিসিএল এর উপব্যবস্থাপক নাজমুল ইসলাম ভুইয়া বলেন, এমন একটি দুর্ঘটনা ঘটেছে। বাস চালককে আটক করে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে। কাফরুল থানা পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। 2004 সালে বইমেলায় অধ্যাপক হুমায়ুন আজাদের ওপর সরাসরি হামলাকারী এবং হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি নেতা নূর মোহাম্মদ ওরফে সাবু ওরফে শামীমকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট। সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এটিইউর অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া জুই বিষয়টি নিশ্চিত করে জানান, জেএমবি নেতা নূর মোহাম্মদ চাপাতি দিয়ে সরাসরি অধ্যাপক হুমায়ুন আজাদের ঘাড়ে গলায় কুপিয়ে রক্তাক্ত জখম অবস্থায় মৃত্যু নিশ্চিত জেনে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে অধ্যাপক আজাদ জার্মানিতে মৃত্যুবরণ করেন। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। আমি Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. My name is Kwang Soo Kim from the law offices of Kim & Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services
that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। মাইটেক ইউএসএ কম্পিউটার ট্রেনিং এবং কর্মসংস্থান। আমরা দ্রুত সময়ে উচ্চতম বেতনে চাকরি পাওয়া ও আইটি ক্যারিয়ারের দক্ষতার সাথে টিকে থাকার নিশ্চয়তা দিয়ে থাকি। বাংলাদেশি আমেরিকান অভিবাসীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সার্বিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে মাত্র 5 মাসের মধ্যে প্রস্তুত করে বিশাল আইটির চাকরির বাজারে দুর্দান্ত প্রতিযোগী হিসেবে নিয়োজিত করি। আমরা আপনার উন্নত, সহজ ও সচ্ছল জীবনের স্বপ্ন পূরণে সততার সাথে সবচাইতে আধুনিক প্রযুক্তি প্রশিক্ষণ দানে সর্বদা সজাগ দৃষ্টি ও সক্ষমতা সহ আপনার সেবায় নিয়োজিত। আমাদের সাথে যোগ দিন। সহজ মাসিক কিস্তিতে কোর্স করে নিজের ভাগ্য নিজেই বদলান। আমরা $500 রেফারেল বোনাস দিয়ে থাকি। ভর্তি চলছে। আমাদের কোর্স সমূহের মধ্যে আছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন ইঞ্জিনিয়ারিং, MongoDB, Azure, Microsoft, SQL সার্ভার, NoSQL, Oracle। আজই আপনার বিশ্বস্ত আইটি প্রতিষ্ঠান মাইটেক ইউএস এর সাথে যোগাযোগ করুন। ফোন নম্বর 3475970885 571-208-5450 813-767-4600। এছাড়া আমাদের ইমেইল করতে পারেন। আমাদের ইমেল আইডি ziaahmed@ymail.com। ধন্যবাদ। উৎসবে, আনন্দে, উল্লাসে, সাফল্যে সবকিছুতেই আমরা আপনার সাথে রয়েছি। যে কোনো অনুষ্ঠানকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য আমরা রয়েছি মজাদার খাবার নিয়ে আপনার পাশে। দেশি এবং বিদেশি বিভিন্ন স্বাদের খাবারের সমারোহ রয়েছে আমাদের। আমাদের অধিকাংশ খাবার অর্গানিক উপাদান দিয়ে প্রস্তুত করা হয়ে থাকে। এছাড়াও আমাদের রয়েছে বিভিন্ন প্রকার মিষ্টি এবং হেলদি দই। আমরা বিভিন্ন অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি এবং ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের রয়েছে দুটো শাখা, 2062 ম্যাক্রো অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462 এবং 1445 অলমস্ট স্ট্রিট অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন 347-621-2884 এবং 646-763-5073। খলিল বিরিয়ানি হাউস এন্ড খলিল চাইনিজ, আপনার সাথে, আপনার পাশে, সব সময়, সবখানে। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ।
চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে বিচারের মুখোমুখি করতে চান রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে ডেমোক্রেট পার্টি থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রার্থিতা প্রায় নিশ্চিত। এদিকে আমেরিকার বিভিন্ন সুইং স্টেটেও শক্ত অবস্থানে আছেন ট্রাম্প। ট্রাম্পের নির্বাচনী শিবিরের একটি ঘনিষ্ঠ সূত্র এক্সিওসকে বলেন, বাইডেনের বিচার বিভাগ থেকে আপনি যা কিছু দেখেছেন তা আপনি ট্রাম্পের থেকেও দেখার আশা করতে পারেন। ওই সূত্র জানায়, পুনরায় প্রেসিডেন্ট হলে ট্রাম্প বাইডেনের বিরুদ্ধে ফেডারেল তদন্ত শুরু করতে চাইবেন এবং তাকে বিচারের মুখোমুখি করবেন। বাইডেনের আমলে ট্রাম্পের বিরুদ্ধে 88টি ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে 40টিরও বেশি মামলা হচ্ছে দেশের গোপন তথ্য জালিয়াতির অভিযোগে, বাকি 4টি নির্বাচনের ফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে। 34টি জর্জিয়ায় নির্বাচনী ফল পাল্টানোর চেষ্টার অভিযোগ ও 34টি আর্থিক দুর্নীতির অভিযোগে। নিউ ইয়র্কে ট্রাম্পের বিরুদ্ধে 2টি দেওয়ানি মামলা রয়েছে। এর মধ্যে একটি কর ফাঁকির এবং আরেকটি যৌন নির্যাতনের। ট্রাম্পই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট যিনি গত বছর গ্রেফতার হয়ে 20 মিনিট জেলে ছিলেন। বিরল এক পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হল বিশ্ব। সোমবার মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডার লাখ লাখ মানুষ সরাসরি এ মহাজাগতিক দৃশ্য দেখেছেন। বিরল দৃশ্যের লাইভ সম্প্রচার করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ইউটিউব চ্যানেল। গত 1 শতাব্দীতে প্রথমবারের মতো নিউ ইয়র্ক রাজ্যের পশ্চিম ও উত্তরাঞ্চলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গেছে। প্রথম আংশিক সূর্যগ্রহণ দেখা যায় মেক্সিকোর পশ্চিম উপকূল থেকে স্থানীয় সময় বেলা 11:07। এর প্রায় 1 ঘন্টা পর মেক্সিকোর উপকূলীয় শহর মাজাটলান থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। এ সময় দিনের বেলাতেও কিছুক্ষণের জন্য সেখানে আঁধার নেমে আসে। এর প্রায় 1 ঘন্টা পর মেক্সিকোর উপকূলীয় শহর মাজাটলান থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। এ সময় দিনের বেলাতেও কিছুক্ষণের জন্য সেখানে আঁধার নেমে আসে। নাসা মূলত কোনো রকম সুরক্ষা ছাড়া খালি চোখে সূর্যগ্রহণ না দেখার উপর জোর দিয়েছিল। নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনকের আয়োজনে একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল মিলেনিয়াম টিভি এবং রিপোর্ট করেছেন আমাদের প্রতিনিধি কাজী রবিউজ্জামান। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে নিচ্ছি ছোট একটি বিরতি। সঙ্গে থাকুন। আমি নাসরিন মজনু, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. My name is Kwang Soo Kim from the law offices of Kim & Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। মাইটেক ইউএসএ কম্পিউটার ট্রেনিং এবং কর্মসংস্থান। আমরা দ্রুত সময়ে উচ্চতম বেতনে চাকরি পাওয়া ও আইটি ক্যারিয়ারের দক্ষতার সাথে টিকে থাকার নিশ্চয়তা দিয়ে থাকি। বাংলাদেশি আমেরিকান অভিবাসীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সার্বিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে মাত্র 5 মাসের মধ্যে প্রস্তুত করে বিশাল আইটির চাকরির বাজারে দুর্দান্ত প্রতিযোগী হিসেবে নিয়োজিত করি। আমরা আপনার উন্নত, সহজ ও স্বচ্ছল জীবনের স্বপ্ন পূরণে সততার সাথে সবচাইতে আধুনিক প্রযুক্তি প্রশিক্ষণ দানে সর্বদা সজাগ দৃষ্টি ও সক্ষমতা সহ আপনার সেবায় নিয়োজিত। আমাদের সাথে যোগ দিন। সহজ মাসিক কিস্তিতে কোর্স করে নিজের ভাগ্য নিজেই বদলান। আমরা $500 রেফারেল বোনাস দিয়ে থাকি। ভর্তি চলছে। আমাদের কোর্স সমূহের মধ্যে আছে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন ইঞ্জিনিয়ারিং, MongoDB, Azure, Microsoft,
এসকিউএল সার্ভার, নো এসকিউএল, ওরাকল। আজই আপনার বিশ্বস্ত আইটি প্রতিষ্ঠান মাইটেক ইউএস এর সাথে যোগাযোগ করুন। ফোন নম্বর 3475970885 571-208-5450 813-767-4600। এছাড়া আমাদের ইমেইল করতে পারেন। আমাদের ইমেল আইডি ziaahmed@ymail.com। ধন্যবাদ। উৎসবে, আনন্দে, উল্লাসে, সাফল্যে সবকিছুতেই আমরা আপনার সাথে রয়েছি। যে কোনো অনুষ্ঠানকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য আমরা রয়েছি মজাদার খাবার নিয়ে আপনার পাশে। দেশি এবং বিদেশি বিভিন্ন স্বাদের খাবারের সমারোহ রয়েছে আমাদের। আমাদের অধিকাংশ খাবার অর্গানিক উপাদান দিয়ে প্রস্তুত করা হয়ে থাকে। এছাড়াও আমাদের রয়েছে বিভিন্ন প্রকার মিষ্টি এবং হেলদি দই। আমরা বিভিন্ন অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি এবং ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের রয়েছে দুটো শাখা, 2062 ম্যাক্রো অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462 এবং 1445 অলমো স্ট্রিট অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন 347-621-2884 এবং 646-763-5073। খলিল বিরিয়ানি হাউস এন্ড খলিল চাইনিজ, আপনার সাথে, আপনার পাশে, সব সময়, সবখানে। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। শনিবার 6 এপ্রিল PS 1 ও 6 1514 অলমস্টেড অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্কে স্টেট সেনেটর ন্যাথালিয়া ফার্নান্দেজ, ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট ভ্যানেসা গিবসন, অ্যাসেম্বলি উইমেন ক্যারেন স্পিয়ার্স এবং কংগ্রেস উইমেন ওকাসিও কটেজের উদ্যোগে একটি ইফতার ডিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এন মজুমদার সহ বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার মিলেনিয়াম টিভি ইউএসএ এবং মিলেনিয়াম নিউজ 24। প্রতিবেদনটি করেছেন মিলেনিয়াম টিভি হেড অফ নিউজ এম তফাদের নূর। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার কাজাখস্তান সীমান্তের কাছে একটি নদীর বাঁধ ভেঙে যাওয়ায় প্রলয়ঙ্কারী বন্যা দেখা দিয়েছে। এই বন্যায় এখন পর্যন্ত 10,000-এরও বেশি ঘরবাড়ি তলিয়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কাজাখস্তান সীমান্তের ওরেনবার্গ এলাকার উরাল নদীর বাঁধ ভেঙে গিয়ে আশপাশের অন্তত 39টি এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় 10,400টি ঘরবাড়ি তলিয়ে গেছে। রাশিয়া জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, কয়েক দশকের মধ্যে এমন ভয়ঙ্কর বন্যার কবলে পড়েনি রাশিয়ার পার্বত্য এলাকা। স্থানীয়রা জানিয়েছেন, এই অঞ্চলে মাত্রাতিরিক্ত বরফ গলে যাওয়ার কারণে বন্যা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। মৌসুমি বন্যায় এতটা ক্ষয়ক্ষতি হয় না। এই অঞ্চলে উরাল নামে একটি নদী রয়েছে। এই নদী থেকে সৃষ্টি হয়েছে উরাল নদী, যেটি কাস্পিয়ান সাগরে গিয়ে মিলিত হয়েছে। অতিরিক্ত বরফ গলার কারণে গত শুক্রবার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই উরাল নদীর পানি ফুলে ফেঁপে ওঠে এবং ওরস্ক নগরের বাঁধ ভেঙে যায়।
আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ মোজাম্বিকে ফেরি ডুবির ঘটনায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ২০ জন। এর আগে ফেরি ডুবির ঘটনায় নিহতের সংখ্যা ৯০ বলে জানানো হয়েছিল। মূলত আফ্রিকার এই দেশটিতে দেখা দেওয়া কলেরার প্রাদুর্ভাব থেকে বাঁচতে লোকগুলো অন্য কোথাও পালাচ্ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, মোজাম্বিকের উত্তর উপকূলে ফেরি ডুবে ১০০ জনেরও বেশি লোক মারা গেছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফিলিপ নুসি। সোমবার তিনি বলেছেন, এই ঘটনায় অন্তত ২০ জন এখনও নিখোঁজ রয়েছেন। মোজাম্বিকের মেরিটাইম ট্রান্সপোর্ট ইনস্টিটিউটের একজন কর্মকর্তা বলেছেন, ১৩০ জন যাত্রী বহনকারী এই নৌযানটি আসলে একটি ওভারলোডেড ফিশিং বোট ছিল এবং এতে যাত্রী পরিবহনের লাইসেন্স ছিল না। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সঙ্গেই থাকুন। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের ৫০টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. My name is Kwang Soo Kim from the law offices of Kim & Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। মাইটেক ইউএসএ কম্পিউটার ট্রেনিং এবং কর্মসংস্থান। আমরা দ্রুত সময়ে উচ্চতম বেতনে চাকরি পাওয়া ও আইটি ক্যারিয়ারের দক্ষতার সাথে টিকে থাকার নিশ্চয়তা দিয়ে থাকি। বাংলাদেশি আমেরিকান অভিবাসীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সার্বিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে মাত্র ৫ মাসের মধ্যে প্রস্তুত করে বিশাল আইটির চাকরির বাজারে দুর্দান্ত প্রতিযোগী হিসেবে নিয়োজিত করি। আমরা আপনার উন্নত, সহজ ও সচ্ছল জীবনের স্বপ্ন পূরণে সততার সাথে সবচাইতে আধুনিক প্রযুক্তি প্রশিক্ষণ দানে সর্বদা সজাগ দৃষ্টি ও সক্ষমতা সহ আপনার সেবায় নিয়োজিত। আমাদের সাথে যোগ দিন। সহজ মাসিক কিস্তিতে কোর্স করে নিজের ভাগ্য নিজেই বদলান। আমরা $500 রেফারেল বোনাস দিয়ে থাকি। ভর্তি চলছে। আমাদের কোর্স সমূহের মধ্যে আছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন ইঞ্জিনিয়ারিং, MongoDB, Azure, Microsoft, SQL সার্ভার, NoSQL, Oracle। আজই আপনার বিশ্বস্ত আইটি প্রতিষ্ঠান মাইটেক ইউএস এর সাথে যোগাযোগ করুন। ফোন নম্বর 3475970885 571-208-5450 813-767-4600। এছাড়া আমাদের ইমেইল করতে পারেন। আমাদের ইমেল আইডি ziaahmed@ymail.com। ধন্যবাদ। উৎসবে, আনন্দে, উল্লাসে, সাফল্যে সবকিছুতেই আমরা আপনার সাথে রয়েছি। যে কোনো অনুষ্ঠানকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য আমরা রয়েছি মজাদার খাবার নিয়ে আপনার পাশে। দেশি এবং বিদেশি বিভিন্ন স্বাদের খাবারের সমারোহ রয়েছে আমাদের। আমাদের অধিকাংশ খাবার অর্গানিক উপাদান দিয়ে প্রস্তুত করা হয়ে থাকে। এছাড়াও আমাদের রয়েছে বিভিন্ন প্রকার মিষ্টি এবং হেলদি দই। আমরা বিভিন্ন অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি এবং ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের রয়েছে দুটো শাখা, 2062 ম্যাক্রো অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462 এবং 1445 অলমস্ট স্ট্রিট অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন
347-621-2884 এবং 646-763-5073 খলিল বিরিয়ানি হাউস এন্ড খলিল চাইনিজ, আপনার সাথে আপনার পাশে সব সময় সবখানে। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ভালোনিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সহজে ঈদের কেনাকাটার সুযোগ করে দিতে ইতালির ভালোনিয়া শহরে ফ্যাশন উইক ভালোনিয়ার উদ্যোগে 3 দিন ব্যাপী হয়ে গেল নারী উদ্যোক্তাদের বৈচিত্র্যপূর্ণ পণ্যের সম্ভার নিয়ে ঈদ আনন্দ মেলা 2024। আমাদের ইতালি প্রতিনিধি মঞ্জুর আলম জানান, এই 3 দিনের মেলায় ইতালির ভালোনিয়ার সব নামকরা বুটিক হাউসগুলোর মধ্যে ফ্যাশন উইক ভালোনিয়া, নাফিসা ফেভারিট কিচেন, নেলিফাস কালেকশন, ইতালি ভালোনিয়া, লাইজুস ফ্যাশন, ইতিস কালেকশন, ইতালি খোয়াব আউটফিট, ইতালি বি বিউটিফুল, প্রায় সব ধরনের হাল ফ্যাশন ও ডিজাইনার খাবারের দোকান সহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য রয়েছিল। মেলার আয়োজক বৃন্দরা বলেন, ঈদকে সামনে রেখে স্বদেশীদের হাতে দেশীয় পণ্য তুলে দিতে এ মেলার আয়োজন করা হয়। মেলায় কেনাকাটার পাশাপাশি উদ্যোক্তাদের উৎসাহ দিতে এসেছেন অনেকে। উদ্যোক্তারা বলেন, যথেষ্ট সাড়া পেয়েছি, প্রবাসীরা মেলায় এসেই দেশি পণ্য খুঁজে নিয়েছেন। ঈদ উপলক্ষে এমন একটি মেলার প্রয়োজন ছিল। এই মেলার আয়োজনের মাধ্যমে নারী উদ্যোক্তারা আরও উৎসাহিত হবেন। প্রচারের তুলনায় বেশ সাড়া পেয়েছেন তারা। বিক্রি নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন উদ্যোক্তারা। আয়োজকরা জানান, দেশটিতে অনলাইন প্ল্যাটফর্মে পণ্য বেচা কেনা নারীদের নিয়ে আগামীতে এমন আরও মেলার আয়োজন করা হবে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার করেছে বেসরকারি সংস্থা পথ শিশু কল্যাণ ট্রাস্ট। পঞ্চগড় জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু জানান, সোমবার সংস্থাটির উদ্যোগে উপজেলার সদরের চৌরাস্তা বাজারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পথ শিশু কল্যাণ ট্রাস্টের পঞ্চগড় জেলা সমন্বয়ক হারুনা রশিদ। এ সময় পথ শিশু কল্যাণ ট্রাস্টের প্রধান পরিদর্শক আব্দুর রশিদ, উপজেলা সমন্বয়ক মুস্তাফিজুর রহমান তুহিন ও প্রশিক্ষক দেলার হোসেন লিখন উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে তেঁতুলিয়া রিপোর্টার্স ইউনিটি, তেঁতুলিয়া জার্নালিস্ট ক্লাব, প্রেস ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় পথ শিশু কল্যাণ ট্রাস্টের পরিচিতি, কার্যক্রম বিষয়ে বিশদ আলোচনা করা হয়। একই সাথে সাংবাদিকদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব প্রদান ও পারস্পরিক সহযোগিতা কামনা করেন তারা। পরে সবাইকে নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। দর্শক, এবার দেখবেন খেলা সংবাদ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 17তম আসরে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে খেলছেন মোস্তাফিজুর রহমান। চলতি আসরে 5 ম্যাচের মধ্যে 3টিতে জিতেছে ক্যাপ্টেন কুলের দল। আর রেকর্ড চ্যাম্পিয়নদের এই 3 জয়ে বড় অবদান দ্য ফিজের। দলের জয়ে বল হাতে দারুণ অবদান রেখেছেন কাচার মাস্টার। চেন্নাইয়ের হয়ে প্রথম 3 ম্যাচে বল হাতে তার শিকার ছিল 7 উইকেট। এরপর আসন্ন টি-20 বিশ্বকাপের ভিসা সংক্রান্ত কাজে এই পেসারকে বাংলাদেশে ফিরতে হয়। এতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে 4র্থ ম্যাচটি খেলা হয়নি তার। এরপর কাজ শেষেই রোববার দলের সঙ্গে যোগ দেন তিনি। 1 ম্যাচ বিরতি দিয়ে সোমবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেই চমক দেখান টাইগার এই পেসার। বল হাতে 4 ওভারে 22 রান খরচায় তার শিকার 2 উইকেট।
নিজের অষ্টম ও নবম উইকেট শিকারের পর ফের পার্পল ক্যাপ ফিরে পান দ্য ফেস। টাইগার এই পেসারের তোপের মুখে নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 137 রানের বেশি করতে পারেনি কেকেআর। এদিন জোড়া উইকেট শিকার করে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চলতি আসরে 4 ম্যাচে 9 উইকেট নিয়ে শীর্ষে ফেস। সমান ম্যাচে 8 উইকেট নিয়ে তালিকার 2-এ ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচ শুরু হচ্ছে আজ থেকে। প্রথম দিনই প্রথম লেগের ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল বায়ার্ন। এদিকে সব ম্যাচের ভেন্যুতে হামলার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। চ্যাম্পিয়ন্স লিগ কর্তৃপক্ষ হুমকি সম্পর্কে সচেতন আছে, কিন্তু পরিস্থিতি বিবেচনা করে তাদের মনে হয়েছে সতর্কতা জারি করার কারণ নেই। সংবাদ মাধ্যমের দাবি, চলতি সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের 4টি ম্যাচ যে দেশগুলোতে হবে সেই 3 দেশ ইংল্যান্ড, ফ্রান্স ও স্পেনের কর্তৃপক্ষ আইএসের হুমকির খবরটি পেয়েছে। কিন্তু 3 দেশের সরকারেরই বিশ্বাস পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণেই আছে। এদিকে আইএসের বার্তা প্রচারকারী সংগঠন আল আজাইম আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে হামলার হুমকির বিষয়টি নিয়ে একটি পোস্ট করে। সংগঠনটির পক্ষ থেকে পোস্টারের মতো একটি ছবি প্রকাশ করে এক্স সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে কালো পোশাক পরে AK-47 রাইফেল নিয়ে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ওই ব্যক্তির সামনে বিশাল স্টেডিয়াম আর পেছনে এ সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের 4টি ভেন্যুর নাম লেখা: এমিরেটস স্টেডিয়াম, পার্ক দ্য প্রিন্সেস, মেট্রোপলিটানো অ্যারেনা ও সান্তিয়াগো ভ্যানভো। ছবিটির ওপর একটি ক্যাপশনও লেখা আছে, সবাইকে হত্যা করো। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভোটের আগে পিটার হাসের আত্মগোপনের বিষয়টি সত্য নয়, যুক্তরাষ্ট্র। কিশোর চালকের হাতে বাস, মেট্রো রেলের পিলারে ধাক্কায় আহত 10। হুমায়ুন আজাদ হত্যায় জেএমবি নেতা সাবু গ্রেপ্তার। ক্ষমতায় এলে বাইডেনকে জেলের ভাত খাওয়াতে চান ট্রাম্প। মহাকাশ থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের বিরল দৃশ্য। রাশিয়ায় ভয়াবহ বন্যা, তলিয়ে গেছে 10,000-এরও বেশি ঘরবাড়ি। এবং চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারের ম্যাচে হামলার হুমকি, হত্যা করতে চায় সবাইকে। দর্শক, এই ছিল মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUSA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com ও www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েডে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রোকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।